গভীর রাতে দরজা ভেঙে গৃহবধূর ওপরে চড়াও হয়ে সম্ভ্রমহানি। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাখার ঘটনা। দুই সন্তানের জননী গৃহবধূ বাড়িতে সন্তানদের নিয়ে ঘুমোচ্ছিলেন। তার স্বামী কর্মসূত্রে ছিলেন বাইরে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির দরজা ভেঙে রাত্রি 2টো নাগাদ গৃহবধূর বাড়ির ভেতরে ঢুকে এলাকারই এক যুবক। অভিযোগ, রবিউল নামে জনৈক গৃহবধূকে মারধর করে, গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। আজকে এসছে এখানে, আমার বোন একা বাড়ি ছিল, দুজন ঢুকে ধর্ষণ করেছে। আমরা থানা থেকে আমরা বয়ান লিখতে এসেছি। হ্যাঁ, হুমকি দিয়েছে, কাউকে যদি বলেন তো মেরে দেবো, মার্ডার করে দেবো। আমরা এখন খুব টেনশনে আছি। আমরা এখন চাইছি যে ওর সাজা হোক, ওর ফাঁসি চাই আমরা। ও ঘরে ঘুমাচ্ছিল, ওর স্বামী ও বাজার ডিউটি করে, ওর স্বামী বারফিট থেকে 2টো দরজা, বারফিট একটা দরজা তালা দিয়ে গেছে, একটা তালাও ভেতর ফিটে দিয়েছে। তারপরে তালা ভেঙেছে, ও লাইট মেরে দেখে যে ওরা দুজনে এখন দাঁড়িয়ে রয়েছে, একজনে ওর 5 হাত ধরে ধর্ষণ করেছে আর একজনে বাইরে দাঁড়িয়ে আছে। এই ঘটনার পর অভিযুক্ত বাবুসোনা মীরকে এলাকার বাসিন্দারা ধরে সকালে পুলিশের হাতে তুলে দেয়। বাবুসোনা হারোয়া পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা বাহার আলী মোল্লার আত্মীয়। কুকর্মের সময় বাবুসোনা মীর বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। ঘটনার পর থেকে পলাতক রবিউল বৈদ্য। ঘটনার বিবরণ জানিয়ে ওই গৃহবধূ মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আমি রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম 2টো ছেলে মেয়ে নিয়ে, আর রবুল আর বাবুসোনা আমার ঘরে তালা ভেঙে আমার ঘরে ঢুকেছিল। আমি তালার শব্দ পেয়ে লাইট মেরেছি, আমার লাইটটা হাত থেকে ফেলে দিয়ে রবুল আমার গার উপরে ঝাঁপিয়ে মেরে জোর করে আমাকে ধর্ষণ করে। আমি ওর ফাঁসি চাই, আমার মারার হুমকিও দিয়েছে। যে ঘটনাটা ঘটেছে এটা খুবই লজ্জাজনক ঘটনা। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যে বা যারা অপরাধীর শাস্তি পাবে এবং আইনের পথে চলবে। যদি কেউ কোনো অপরাধ করে থাকে, পুলিশ প্রশাসন আছে, তারা তদন্ত করে অ্যাজ পার ল লিগাল অ্যাকশন নেবে এবং পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে। তারা আইন অনুযায়ী যা যা করার ঠিক তাই করবে। যারা অপরাধ করবে তারা অপরাধের শাস্তি অবশ্যই পাবে। তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপরাধ করে কেউ ছাড় পাবে না এবং খুব শীঘ্রই অপরাধীরা গ্রেপ্তার হবে এবং আইন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।